উন্নত চিকিৎসার দাবিতে রাজধানীর আগারগাঁওয়ে মিরপুর রোডের উভয় পাশ দখল নিয়ে বিক্ষোভ করছে জুলাই অভ্যুত্থানের আহতরা। শ্যামলীর শিশু মেলা মোড় অবরোধ করায় মিরপুর রোডের উভয় দিক যান চলাচল বন্ধ হয়ে যায়। রোববার বেলা 11:30টায় জাতীয় অর্থোপেডিক ইনস্টিটিউট ও পুনর্বাসন কেন্দ্র পঙ্গু হাসপাতালের সামনে থেকে সরে গিয়ে তারা ওই মোড়ে অবস্থান নেয়। এতে করে মিরপুর রোডের উভয় দিকে পাশাপাশি শ্যামলী থেকে আগারগাঁও সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে ভোগান্তিতে পড়েছেন ওই সড়কের চলাচলকারী যানবাহনের যাত্রীরা। উন্নত চিকিৎসার দাবি জানালেও এই বিষয়ে কেউ গুরুত্ব দিচ্ছেন না বলে অভিযোগ করে শনিবার রাত 10টার পর সড়কে নেমে আসেন পঙ্গু হাসপাতাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন থাকা আহতরা। রোববার সকালে তাদেরকে পঙ্গু হাসপাতালের দুই পাশে রাস্তার উপর বেঞ্চ, চেয়ার, বাঁশ ফেলে আটকে রাখতে দেখা যায়। আহতদের কেউ কেউ সড়কে বিছানা পেতে শুয়ে পড়েন। তাতে শিশু মেলা থেকে আগারগাঁও ট্রাফিক সিগন্যাল পর্যন্ত যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা 11:30টার দিকে তারা শিশু মেলা মোড়ে অবস্থান নিলে মিরপুর রোডে যান চলাচল বন্ধ হয়ে পড়ে। আন্দোলনকারীদের নেতা কুরবান শেখ হিল্লোল শনিবার বলেন, আজকে বিদেশি ডাক্তার এসেছিলেন, তারা আমাদের পরীক্ষা করে একটা মতামত দিয়েছেন। আমাদের মধ্যে যাদের বিদেশ পাঠানো হয়েছে তাদের আর আমাদের শারীরিক অবস্থা একই বলে জানান ডাক্তাররা। উল্লেখ্য, উন্নত চিকিৎসার দাবিতে এর আগে নভেম্বর সড়ক অবরোধ করেন গণঅভ্যুত্থানের আহতরা। সরকার ও জুলাই স্মৃতি ফাউন্ডেশনের তরফ থেকে তাদের আর্থিক সহায়তার পাশাপাশি চিকিৎসার বিষয়টিও দেখভাল করার কথা উল্লেখ করেছেন। তবে চিকিৎসাধীন ব্যক্তিদের অভিযোগ, তারা ভালো চিকিৎসা পাচ্ছেন না বলে দাবি করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। এরকম আরো নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াইটিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশেই থাকুন।